চরমনার সাথে যারা সম্পৃক্ত, বেয়াদবি করবেন না, বেআমল হবেন না, উশৃঙ্খল হবেন না। চরমনার সাথে যারা সম্পৃক্ত, এরা এখানে কেন সম্পৃক্ত হবেন? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য না, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। এই কাফেলা দুনিয়ার কোন স্বার্থের কাফেলা না। মাকসাদ ঠিক করেন, চরমনায় মুজাহিদেরা মাকসাদ ঠিক করেন। মাকসাদ উদ্দেশ্য, উদ্দেশ্য ঠিক করেন। আমি দেখছি উদ্দেশ্য ঠিক নেই, উদ্দেশ্য অনেকের ঠিক নেই। এই উদ্দেশ্য ঠিক না থাকার কারণে যত ভেজাল, যত গ্যাঞ্জাম। চরমনাই কি, চরমনাই কি চায়? আপনাদের নিয়ে চরমনের ব্যবসা করতে চায় না। চরমনের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায় না, এইটাই কাজ। কে থাকবে কে থাকবে না এ টেনশন চরমনাই ওয়ালারা করেই না। দেখেন না আপনি, ইসলামের পক্ষে এক বাক্সের আহ্বান করছে পীর সাহেব চরমনাই, সারা দেশে সবাই। ইস্তিয়ানি ছিল পীর সাহেব চরমনাই, দামাত বরকাতুল আলিয়া। আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর ডাক দিছেন আপনারা, সারা দিলাম আপনারা নাই কেন? আপনারা রাখছেন কেন, নাই কেন? আমি তাদের জবাবে বলি, ডাক দিছে পীর সাহেব চরমনাই কিসের উপরে? ইসলামের পক্ষে। নেতৃত্বে কে ছিল? পীর সাহেব চরমনাই। ইস্তিয়ারে কি ছিল? আমাদের দল, আমাদের কাফেলা চলতেছিল কোথায়? ইসলাম হুকুমাত কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করব, কোরআনের শাসন কায়েম করব, শরিয়াতি আইন বাস্তবায়ন করব, একামতে দ্বীন কায়েম করব। বুক ভরা আশা নিয়ে কাজ করতেছিলাম, চলতেছিলাম। এবার হবেই হবে, ইসলামী ঝান্ডা জাগবি জাগবে, উঠবি উঠবে, কলেমার পতাকা সংসদ উঠবি উঠবে। কত বুক ভরা আশা নিয়ে সামনে চলতেছিলাম। হবেই কিছু এক প্রয়োজন, চা জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লড়াই হবে, চলতেছিলাম। হঠাৎ দেখি স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। স্টিয়ারিং পীর সাহেব চরমনাই নেই, কাফেলা চলতেছিল কোথায়? হঠাৎ দেখি, কথা কয় না, আমেরিকার দিকে। হঠাৎ দেখি, আচ্ছা বলেন তো, মদিনার কাফেলা কি আমেরিকা যেতে পারে? না, মদিনার কাফেলা আমেরিকা যাবে কেন? তারা মদিনায় যাবে। হঠাৎ করে নেমে গেছে, ঠ্যাঙে পায়ে ভাঙ্গে সুইরা তসনাস হয়ে গেছে। ঠ্যাং নাই, পাও নাই, চামড়া নাই, কিন্তু হাজারে কষ্ট হয়েছে, হাজারে বেদনা সহ্য করতে হয়েছে, সব কিছু ত্যাগ করেছি। লেকিন মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে না, ভারত যেতে পারে না। আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস জালাইলি দস্ত দস্তে দরিয়া भी नहीं सोरे हमने, दस्त दस्ते दरिया भी नहीं सोरे हमने, बहरे जुल्मत में दौड़ा तेरा घोड़ा हमने। तू शाहीन है, परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। আমরা ওই কাফেলা, যেই কাফেলার সামনে একমাত্র কোরআন ও সুন্নাহ, আল্লাহর রিজা, আল্লাহর সন্তুষ্টি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। বাদশা ছিলেন না নাকি ছিলেন না? বাদশাহী ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, মাওলার জন্য বাদশাহী ছেড়ে দিয়েছেন। তার মানে হাজারো বাদশারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়েন। আর আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে, তারা বাদশাহের জন্য আল্লাহকে ছাড়েন। পাগল বোঝে নাই। চরমনাই হলো ওই কাফেলা, চরমনাই ওই কাফেলা। এই কাফেলার সাথে দুই নম্বরে কেউ থাকতে পারে না। দুই নম্বরে চরমনাই কাফেলার সাথে থাকতে পারে, 2 নম্বর 6 নম্বর সব বের হয়ে যায় এমনিতে। চরমনাই ওই কাফেলা, ওই দল, ওই গ্রুপ, ওই জামাত
যারা মাওলাক পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রেজার জন্য বাদশাহীর উপরে লাথি মারতে পারে, ক্ষমতাকে ছাড়তে পারে, এমপিগিরি ছাড়তে পারে, কিন্তু মাওলাকে ছাড়তে পারে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মাওলার জন্য সব ছাড়বো, বলে মাওলাকে ছাড়বো। ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সব ছাড়বো, মাওলাকে ছাড়বো না। সব ত্যাগ করো, মাওলাকে ছাড়বো। এই নিয়াত যারা করতে পারো তারা এই কাফেলায় আসবা। যারা ইসলামকে চাও, পূর্ণ ইসলাম চাও, আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিছিলে রাখতে চাও, তাদের জন্য এই কাফেলা না। যারা আল্লাহর বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও, তাদের জন্য এই কাফেলা না। আল্লাহ পাকের ফরজ হুকুম, ফরজ বিধানকে দ্বারা ডাইরেক্ট জবাই দাও। ফতুয়া জিজ্ঞাসা করে দেখো যিনি ইমান ঠিক আছে কেন, ফতুয়া জিজ্ঞাসা করো। ইসলাম তো অনেক দূর কা বাত হয়। ইমানের মাসালা জিজ্ঞাসা করে, ইমান কি জিনিস। এক ব্যক্তি জীবনভর মদ পান করে, ফাসেক, কাফের না। জীবনভর নামাজ পড়ে না, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেপর্দা, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেবিচারে লিপ্ত, ফাসেক, কাফের না। কিন্তু এ নিয়ে বেরিয়ে যদি কোনো হারামকে হালাল আর হালালকে হারাম করার চেষ্টা করে, কি হবে? খবরদার। এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কিচ্ছু করে নাই, জীবনে ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতেছে, জীবনে একবার। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, কোনো আমল নাই, ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, সেও একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু খবরদার, আল্লাহ কোন আইন, কোন আহকাম, কোন হুকুম কিছু অবজ্ঞা করে, অপছন্দ করে, ঘৃণা করে, বেঈমান হয়ে যাবে। মারাত্মক, মারাত্মক। একজনকে প্রশ্ন করছে শরীয়ত আইন সম্পর্কে, শরীয়ত আইন কোনো খোদাই বিধান না, যেটা পরিবর্তন করা যাবে না। বলতে মেয়েদের পোশাকের ব্যাপারে, মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? হ্যাঁ, চলতে পারবে। এই ওলামাই কেরাম হাসিয়ান নামে হাসেন, ইমানের অবস্থা জিজ্ঞাসা করেন। কি আপনাদের ধারণা কি মহিলা তো দূরের কথা, পুরুষরাও কি হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে? আর সে ফতুয়া দিয়ে দিছে কি মহিলারা হাফ প্যান্ট পরিয়া? শরীয়ত কোনো ব্যাপার না। অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আই মিনাদ দ্বীন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিআহা, সেই শরিয়তের অনুসরণ অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জাহেল মূর্খ, নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, তাদের অনুসরণ অনুকরণ করিয়েন না। এদের অনুসরণ করতে আল্লাহ নিজেই তো নিষেধ করেছেন। যারা হাওয়াই নফস, নিজের মন গড়া, জাহেল মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই, মনে যা চায় তাই বলে, এদের অনুসরণ অনুকরণ করতে আল্লাহ নিজেই নিষেধ করেছেন। ওয়ালা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন। কথা বললেই বলে হুজুর আপনাকে গিবা শিকায়াত করার জন্য অমুকের বিরোধিতা বিরোধিতা করি না তো। এগুলো শরীয়তকে ডাইরেক্ট অমান্য করতেছে। এগুলি যদি না বলিতে বলবো ঠিক আমাকে বলেন, বলে এই কথা যদি না বলি আপনারা সবাই কি মনে করবেন? সে জায়েজ। আচ্ছা ধরে নেন চরমনে হুজুররা যদি এখন বেপরদা মহিলাদেরকে এখানে রাখে, সব হুজুররা যদি রাখে, তা মানুষ কি মনে করবে এটাকে? বুঝেন না আপনারা? আপনারা বুঝেন? আপনারা বুঝেন? পাবলিক, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে, নদী গড়ে। যারা ফাসেক ফুজ্জার, যারা আলেম না,
এরা ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেমরা। মারাত্মক। আলেম কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেমদের সম্পর্কে আল্লাহ পাক জায়গায় জায়গায় নিজে তারিফ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ পাক নিজে তারিফ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক উঁচা করেছেন, বুলন্দ করেছেন। রফা শব্দ লাগাইছেন। শব্দ কি? রফা। রফা কি জিনিস? আল্লাহুল্লাযী রফা সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আল্লাহ যিনি আসমানকে উঁচা করছেন। কত উঁচা করছেন জানি না। এই যে দেখেন আসমান নীলা নীলা, এটা আসমান না। আসমান কোথায় কেউ জানে না, এত উঁচা। এখানে রফা শব্দ ব্যবহার করেছেন, ওই একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক আলেমদের শানে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ইলম দান করেছেন তাদের মাকাম, তাদের মর্যাদা কি করছেন? উঁচা করছেন। ওই আলেম যে বিফারদা মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল করে না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। ইন্নামা লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। ইন্নামা শব্দ লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। আবেদের মধ্য থেকে আমাকে কেউ ভয় করে না, একমাত্র আমাকে ভয় করে আলেমরা। কেউ আমাকে ভয় করে না। কারা ভয় করে? এই আলেম। এরা আলেম। হ্যাঁ, আল্লাহ পাক তাদের তারিফ করেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান? জায়গায় জায়গায় আল্লাহ পাক আলেমদেরকে প্রশংসা করেন, এর নাম আলেম। যারা ওয়ারাসাতুল আম্বিয়া। কি ভাবছেন টাফছেন কি? আজকে আলেমরা বয়ান করে সেরিদের নায়িকাদের মিসাল দিয়া, এই আলেম। আজকে কি করে আলেমরা? মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বয়ান করে, এর নাম আলেম। অথচ আপনি কি জানেন এক রাবি 1 লক্ষ হাদিস রওয়ায়াত করছে? কত লক্ষ? কথা বলেন না কেন? জীবনে একটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কয়টা? জীবনে একটা। জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে, মিথ্যা বলছে, প্রমাণিত হয়েছে। এই 1 লক্ষ হাদিস সব মওযু, সব মওযু, সব বাদ। আর কিছু কিছু ফাসেক পোলাপান, স্কুল কলেজের পোলাপান, হাবিজাবি পোলাপান, দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, সব করতে চায়, আকাম কুকাম সব করবে। আবার কিছু বয়ানের মধ্যে শয়তানি করতে চায়, হাসবে, লাফাইবে। এরা এদের মাধ্যমে আজকে কি করতেছে? হাসান হুজুর, নাসান হুজুর, সিনেমার কথা বলেন, নায়কদের কথা বলেন, নায়িকাদের কথা বলেন, গান শুনান, মিথ্যা কথা বলেন। অথচ একটা জীবনে মিথ্যা প্রকাশিত হইলে তার হাদিস সব বরবাদ। আর এরা জায়গায় জায়গায় মিথ্যা কথা বলে, জন্মে মিথ্যা কথা বলে, এক্সের মিথ্যা বলে। বিশাল আল্লামা। কোথায় যাব বলেন? কথা চলে গেছে অন্যদিকে, মনে অনেক ব্যথা, মনে কিছু নেন না, খুব কঠিন মাসাল। সব 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 ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে। এই হাদিসটা খুব ভালো মতো মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে আমি বারবার বলছি হাদিসটা। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজ পড়লাম, নবী আলাইহিস সালাতু আমাদের সাথে ফিরছেন, বয়ান করা শুরু করলেন, নসিহত করা শুরু করলেন। ইরবাজ রাদিয়াল্লাহু আনহু এমন নসিহত, এমন বয়ান, জারাফাত মিনহাল উয়ুন ওয়া উযিলাত মিনহাল কুলুব। এমন বয়ান, বয়ানে আমাদের চোখের থেকে পানি বাইর হইতেছে। তাই নবীর ওয়াজে কি বাইর হইতেছে? চোখের থেকে। আর আমাদের ওয়াজে এখন দাঁত বাইর হয়ে যায়। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী আলাইহিস সালাম বয়ান আমাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে।
এমন বয়ান। আমাদের মধ্য থেকে একজন বললে ইয়া নবী আলাইহি তো শেষ বয়ান, আখিরি বয়ান, বিদায় ভাষণ মনে হয়, আরো নসিহত করুন, আরো বয়ান করুন। নবী আলাইহিস সালাম বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। সামি'না ওয়া আতা'না ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, যদি আবদে হাবশি হয় নেতার কথা মান, শোনো, ইতাআত করো। এবার নবী আলাইহিস সালাতু আরেকটা কথা বললেন, এইটা মনে রাখবেন ভালো মতো। এই কান সাফ আছে তো? না, কান বন্ধ হয়ে গেছে মনে হয়। ওই পিছনের লোক ঘুমায় পড়ছেন মনে হয় সবাই। কি সজাগ আছেন সবাই? সরদার দো আলম আলাইহিস সালাতু বললেন, শোনো, আমার সামনে যারা আসো, আমার পরের মধ্যে যারা জীবিত থাকবা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, তার ইখতিলাফান কাসীরা, বহুত মতনৈক্য দেখবা, বহুত, যে মতনৈক্য শেষ নেই, সীমা নয়। হক মোল্লা, সবাই নিজেকে হক বলবে, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, সবাই হক, আমি মোল্লা হক, আমি মোল্লা হক। কিন্তু তখন বুঝবা কিভাবে কে হক কে হক না? কথা কন, কে হক না বুঝবা কিভাবে? কান সাফ আছে তো? সবাই খেয়াল আছে তো? এবার সরদার দো আলম আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাস পাখি শিকারীর মধ্যে নখ ঢুকায়া দেয়, এরপরে বাঁকা করে, এখন শিকারী আর ছুটতে পারে না, তামাসসুক, ইমসাক, মজবুত করিয়া চঙ্গল পাকড় না। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত না, সামনের দাঁত দিয়া ধরলে কথা কয় না, ধরলে দাঁত ভাঙতে পারে, ছুটিয়া যেতে পারে। নওয়াজিস বলা হয় মারির দাঁত। এই ভালো মতো ধরো। এই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই শয়তান বলবে এইটা হক না। যাদের সাথে আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। খুব ভালো মতো মনে রাখবেন, মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, সুন্নাত, সুন্নাতকে আঁকড়িয়ে ধরো।